কাঁথির নয়াপুর স্কুল কর্তৃপক্ষ তারা একটা নোটিশ পাঠিয়েছে অভিভাবকদের। এই যে দেখাচ্ছে সেই নোটিশটা, দেখুন সেখানে কি কি বলা হয়েছে, নির্দেশাবলী কিভাবে আসতে হবে, ছাত্রছাত্রীদের স্কুলে কিভাবে আসতে হবে, বেশ কিছু ডুজ অ্যান্ড ডোন্টস এখানে লেখা রয়েছে। যেমন পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের চুলে 2টো করে বিনুনি বাঁধতে হবে, বিনুনির শেষে কালো গার্ডার লাগাতে হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের চুলে একটা বিনুনি, এইরকম ধরনের নানা রকম নির্দেশিকা বলা হয়েছে। ছাত্রদের ক্ষেত্রেও রয়েছে চুলে বাহারি ছাঁট করা দেওয়া যাবে না, কোনো রকম রং করা যাবে না, হাতে ডুরি বাঁধা যাবে না, কোনো রকম তাবিজ কবচ পরে স্কুলে আসা যাবে না। এই ধরনেরই একটা নির্দেশাবলী অভিভাবকদের কাছে পাঠানো হয়েছে। কিন্তু কেন এই উদ্যোগ নিল এই স্কুল? কথা বলবো সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, আরো যদি একটু বিশদে জানাও যে এই কাঁথির এই স্কুল তারা কেন এইরকম নির্দেশাবলী তাদের পাঠাতে হলো অভিভাবকদের? মিমি, দেখো, স্কুল কর্তৃপক্ষ যেটা লক্ষ্য রাখছেন যে বিজ্ঞান মনস্কতা বাড়ানো, একই সঙ্গে কুসংস্কার আচ্ছন্ন যাতে না হয়ে পড়েন পড়ুয়ারা, সেদিকে লক্ষ্য রেখে এমন উদ্যোগ। এক কথায় যদি বলতে পারি, সেখানে এই নয়াপুর স্কুল বারে বারে খবরে আসে, কিছু অন্যরকম ভাবনা তারা ভেবে তারা উদ্যোগ নেন। সেখানে ডিজিটাল ক্লাসরুম বা তাদের যে আধুনিক চিন্তাধারা, সেগুলো যেমন তারা সামনে এনেছেন। এখন যেটা নতুন করে তারা চালু করলেন, সেখানে দেখা যাচ্ছে কিছু ছাত্র বা ছাত্রী তাদের যে চলন বলন, তাদের আচার আচরণ, সেখানে তাদের হাতে কিছু পরে আসা, কিংবা দেখা যায় কিছু সংস্কারবশত কিছু তাদের মধ্যে ভাবভঙ্গি, সেখানেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছেন যে সংস্কার মুক্ত হতে হবে, কুসংস্কার মুক্ত হতে হবে। সেখানে কিনা কুসংস্কার বশত কেউ হাতে আংটি পরলো কিংবা গলায় মালা পরলো, সেসব থেকে কিন্তু দূরে থাকার জন্য এই বিষয়গুলোকে কিন্তু নোটিশ আকারে তারা কিন্তু স্কুলে টাঙিয়েছে, একই সঙ্গে অভিভাবকদের দিয়ে দিয়েছে। এবং মিমি, যেটা বলার, এসব লঙ্ঘন করে যদি কেউ ছাত্রছাত্রীরা তারা কিন্তু আসে স্কুলে ঢোকার আগে কিন্তু তাদের মানতে বাধ্য করা হচ্ছে। কেননা সুজিত আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। স্কুল কর্তৃপক্ষ কি বলছে একবার শুনি। যে ছোট, তার মনটা যদি আমরা পরিষ্কার করতে পারি, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আসে, এই বিদ্যালয়ে যখন থাকে, তাদের যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে সরিয়ে রেখে বিজ্ঞানী মন এবং বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, এই ভাবনায় যদি আমরা তাকে ভাবিত করতে পারি, তাহলে সমাজটা অনেকটা বেশি সুরক্ষিত থাকবে। এটা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ তথা প্রধান শিক্ষক মহাশয় যে নোটিশ আকারে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রথমে বসে তাদের কথা শুনে তাদের মতো করে কি করলে কি না হবে মাস্টারমশাইরা থেকে সেই উদ্যোগটা তিনি গ্রহণ করেছেন আর কি। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা তারা পাঠ্যপুস্তক যেটুকু জ্ঞানার্জন করছে, তার পাশাপাশি তারা বাস্তব জীবনের যে সমাজ জীবনের যে সমাজকে তৈরি করা, সুগঠিত সমাজ তৈরি করার ক্ষেত্রে যে ভাবনাগুলো তাদের মধ্যে আমরা লক্ষ্য করছিলাম না। এইসব তাগা তাবিজ এইগুলোর কোনো ভূমিকা নেই, এগুলো নিতান্ত মনের একটা কুসংস্কার ভয়। তাই এটাকে কাটিয়ে তোলো, নিজে পায়ে দাঁড়াও, নিজের যুক্তি নির্ভর হও জীবনে, তাহলে ভাবি ভারতও ভালো তৈরি হবে। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, এই যে অন্ধবিশ্বাস বা কুসংস্কার নিয়ে পড়ুয়াদের সচেতন করার জন্য যে উদ্যোগ, এটা অভিভাবক এবং পড়ুয়াদের কাছে কতটা গ্রহণযোগ্য হচ্ছে, সামাজিকভাবেই বা এর কি প্রতিক্রিয়া? তাও ভালোভাবেই নিচ্ছেন। আসলে এই যে স্কুল নিয়ে আমরা আজকে আবারও খবর করছি, এই স্কুল কিন্তু বারে বারে তাদের পজিটিভ চিন্তাধারা যেগুলো স্কুলে তারা ছড়িয়ে দেন, সেসব নিয়ে আমরা বারে বারে খবর করেছি এবং আবারও শিরোনামে এলো, যে কারণে সেটা নিয়েও কিন্তু চর্চা হচ্ছে এবং বেশিরভাগ মানুষ সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে শিক্ষকরা তাদের পড়ুয়াদেরকে ভালো করার লক্ষ্যেই এইসব ভাবনা ভাবছেন, সেখানে তাদেরও এতে সামিল হওয়া উচিত। যখনই দেখা যাচ্ছে কোনো পড়ুয়ারা ভুল করে এসব নিয়ম ভাঙছেন, তখন কিনা গেটের মধ্যে আসার পরই কিন্তু তাদেরকে সতর্ক করা হচ্ছে, তাদের যে ব্যবস্থা নেওয়ার সেগুলো করছে, শাস্তি নয়। তাদের যেগুলো নিষেধ আছে সেগুলো করলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং তুমি জানো, আধুনিকতা এমন জায়গায় গিয়েছে, তখন কিনা সেলুনে গিয়ে স্কুল পড়ুয়া, যুবক, কিশোর সকলেই কিন্তু অন্যরকম চুল কাটছেন, যেটা খুব বেমানান এবং স্কুলে অত্যন্ত খারাপ দেখায়। সে কারণে কিন্তু স্কুল কর্তৃপক্ষ, শিক্ষকরা এই গাইডলাইন তৈরি করেছেন নিজেদের জন্য। অনেক ধন্যবাদ সুজিত।
আমার মতে এই বিষয়টা ঠিক আছে, কারণ চুল খোলা কি বাঁধা এতে পড়াশোনার ক্ষেত্রে কি আসে যায়। একটা বেনুনি করতে যতটা টাইম লাগে, চুল খোলা কি অন্য রকমের টাইপের বাঁধাতে আরও বেশি টাইম যায়, তো তাতে পড়াশোনার ক্ষেত্রে খুব অসুবিধা হয়। তো 5 to 8 2 বেনুনি এবং 9 to 12 একটা বেনুনি। স্যাররা নোটিশে দিয়েছিলেন যে তাবিজ বা অন্য কিছু করা যাবে না, তার জন্য আমি এই তাবিজটিকে খুলে দিয়েছি। এটা খুবই ভালো উদ্যোগ স্কুল যেটা করেছে। তো এই স্কুলটা মানে ওয়াচ পাড়াগ্রামের স্কুলই বলতে হয়, আমরাও এখানে পড়াশোনা করেছি। তো বিজ্ঞানের যুগ, উন্নত দেশ, মানুষের প্রযুক্তি মানে বিরাট বিরাট আকারে। তো স্কুল যে উদ্যোগটা নিয়েছে খুবই ভালো। কিছু কিছু মানুষ এসব বিষয়ে বিশ্বাস করে, আর এখন বিশ্বাস করা ঠিক না, কেননা এখন বিজ্ঞানের যুগ, উন্নত যুগ। নন্দীগ্রামের আইন শৃঙ্খলায় নজর। নন্দীগ্রামে আরো 2টি নতুন থানা। নন্দীগ্রাম থানা ভেঙে 3টি থানার পরিকল্পনা। 2টি পুলিশ আউটপোস্ট তৈরিরও তোড়জোড়। আমরা কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, রাজ্য স্বরাষ্ট্র দপ্তর ঠিক কি প্রস্তুতি নিচ্ছে, কি পরিকল্পনা? দেখো, রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এবার বিশেষভাবে নজর দিচ্ছে নন্দীগ্রামকে, এবং তার জন্য নন্দীগ্রাম থানা ভেঙে আরো 2টি নতুন থানা ও আরো 2টি নতুন পুলিশ আউটপোস্ট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা পেশ করা হবে অনুমোদনের জন্য। যেটা স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, নন্দীগ্রাম থানা ভেঙে 2টি থানা নতুন করা হবে, রেয়াপাড়া ও তেখালি, এই 2টি নতুন থানা করা হবে। পাশাপাশি 2টি আউটপোস্টও করা হচ্ছে, রামচক আউটপোস্ট ও সোনাচূড়া আউটপোস্ট। মোট নন্দীগ্রামের জন্য মোট 3টি থানা থাকবে, অর্থাৎ নন্দীগ্রাম থানা যেমন আছে সেটি থাকবে, তার পাশাপাশি রেয়াপাড়া ও তেখলি এই 2টি নতুন থানা যোগাবে, পাশাপাশি আরো 2টি নতুন আউটপোস্ট যোগাবে। এর প্রয়োজন পড়লো কেন? সাম্প্রতিক সময় নন্দীগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তুমি দেখেছো যে লোকসভা নির্বাচন চলাকালীন সময় নন্দীগ্রামে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ ওঠে। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগেও বারবার একাধিকবার শাসক দল থেকে শুরু করে বিরোধী দল বাড়ি নন্দীগ্রামে হিংসার ঘটনা ঘটছে, সংঘর্ষের ঘটনা ঘটছে। তাই সব দিক পরিস্থিতি মাথায় রেখেই রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। মোট 3টি থানা ও 2টি পুলিশ আউটপোস্ট রাখা হবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তর তৈরি করা হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে তা পেশ করার সম্ভাবনা প্রবল। থানা ভেঙেই এই রেয়াপাড়া ও তেখালি থানা হচ্ছে, এবং কোন থানার অধীনে কোন কোন গ্রাম পঞ্চায়েত থাকবে সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত এক প্রকার নিয়ে নিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর বলে নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। গতকাল আপনাদেরকে একটা ছবি দেখিয়েছিলাম, কোচবিহারে বাসে দুষ্কৃতী তাণ্ডব। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাসে উঠে পড়েছিল দুষ্কৃতীরা, শূন্যে গুলিও চালানো হয়েছিল। সেই ঘটনায়, ঘোকসাডাঙ্গার সেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে, এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। শুভঙ্করের থেকে আরো ডিটেলে জানবো। শুভঙ্কর, দেখো, গতকাল কোচবিহারের ঘোকসাডাঙ্গায় বাসে যে দুষ্কৃতী তাণ্ডব হয়েছিল, বাসে উঠে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল, বাস চালককে জখম করেছিল, সেই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতেই পুন্ডিবাড়ি থানার পুলিশ সুখদেব রায় নামে একজনকে গ্রেফতার করেছে। তার বাড়ি পুন্ডিবাড়ি থানার অন্তর্গত টাকাগাছ কালিশাল গ্রামে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি আজ তাকে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে, এবং পুলিশ যেটা জানিয়েছে যে আদালত থেকে তাকে ফিরে এলেই তাকে নতুন করে আবার জিজ্ঞাসাবাদ শুরু করা হবে, এবং এই ঘটনায় আরো কারা জড়িত, কোথা থেকে সেই ব্যাগগুলি আনা হয়েছিল এবং কি উদ্দেশ্যে ছিল, তবে আরো কারা জড়িত। গতকাল যেটা জানা যাচ্ছিল যে কোনো বেআইনি পার্সেলের দিক থেকে নজর ঘোরাতেই এই কাণ্ড ঘটানো হয়েছিল, গুলি চালানো হয়েছিল শুনলে, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে বেআইনি পার্সেল অর্থাৎ ড্রাইভারের কেবিনে একাধিক ব্যাগ রাখা ছিল। সেই ব্যাগের মধ্যে সম্ভবত রূপার বাট বা এই ধরনের কিছু জিনিস ছিল। সেই জিনিস নেওয়ার জন্যই আলাকাটা থেকে মুখ বেঁধে দুষ্কৃতীরা সেই বাসে উঠেছিল এবং ঘোকসাডাঙ্গা থানা এলাকায় তাণ্ডব চালিয়ে ড্রাইভারকে জখম করে সেই ব্যাগগুলো নিয়ে নেমে যায়। এবং পুলিশ যেটা দুষ্কৃতী ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে একজন দুষ্কৃতীকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে
সেই ব্যাগগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বা কাদের ছিল সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।